গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নটিক অভিজিৎ। তো আজকে আমি এখন যাব হচ্ছে আমার বাইকের সার্ভিসিং করাতে। সার্ভিসিং ঠিক না, কারণ রিসেন্টলি আমি সার্ভিস করেছিলাম, বাট রিসেন্টলি এক দুদিন ধরে আমি বাইকে একটা অদ্ভুত আওয়াজ শুনতে পাচ্ছি, এটা ইঞ্জিন থেকে হচ্ছে। যাই না কেন, কজ বাইক যখনই চললে তখনই জাস্ট ঘ্যাং ঘ্যাং করে একটা নয়েজ আসছে। তো আর গতকাল রাতেও আমার সাথে ইনসিডেন্ট হয়েছে, যেহেতু কলকাতা শহরে দুদিন ধরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টিতে রাস্তাঘাট জলে জমে গেছিলো। তো সেখান থেকে অফিস থেকে ফেরার সময় একটা পটহোল ছিল, যেটা আমি বুঝতে পারিনি। তো ওটার মধ্যে বাইকটা পড়তে আমার নিচের গার্ড, যে ইঞ্জিন গার্ড যেটাকে বলে, সেটা আমার ভেঙে যায়। তো চলুন আমি আপনাদের দেখাই গাড়িতে কী ক্ষতি হয়েছে বা কী হচ্ছে গাড়িতে প্রবলেম। আর এই হচ্ছে আমার বাইক। তো গতকাল রাতেও এখানে জল জমে যাওয়ার ফলে সমস্ত জায়গাটা, এই পুরো জায়গাটা জলে ভর্তি হয়ে গেছিলো। তো এখন এগুলো থেকে জল বার করা হচ্ছে, জল বের করে এই ড্রেনটার মধ্যে ড্রেনেজ করা হচ্ছে। চলুন বাইকে দেখাই। একটা আপনারা আওয়াজ শুনতেই পাচ্ছেন বাইকের ইঞ্জিন থেকে হচ্ছে। তো এই আওয়াজটা যখনই বাইক চলছে শুনতেই পাচ্ছেন, এই আওয়াজটা বেড়ে যাচ্ছে। আমার যে বল রেসার আছে, বল রেসার কিছু প্রবলেম হচ্ছে। আমি যেটা আপনাদের বলছিলাম, গতকালকে যেটা হয়েছে আমার সাথে, এই যে আমার ইঞ্জিন গার্ডটা দেখছেন, এটা ভেঙে গেছে এই পাশ দিয়ে। অ্যান্ড ওই সাইডটা আপনারা আরও ভালো দেখতে পাবেন যে এটাও আমার ভেঙে গেছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখন পুরোপুরি আমার মোটর ব্লগিং সেট আপে রেডি হয়ে গেছি। তো চলুন বাইকের দিকে যাওয়া যাক। আপনারা দেখতেই পাচ্ছেন আকাশের অবস্থা, খুব সুন্দর একটা ওয়েদার, খুব সুন্দর হাওয়া বইছে, মেঘলা মেঘলা ওয়েদার। বাট বৃষ্টি যাতে না হয়, কারণ লাস্ট দুদিন ধরে এত বৃষ্টি হচ্ছে যে মানে কিছু বলার মতো নয়। এ দেখুন, দেখবেন একটা জিনিস আপনাদের দেখাই। এই যে আওয়াজটা শুনি, এটা বল রেসার থেকে হচ্ছে, মানে খুবই বিকট এই আওয়াজটা হচ্ছে। এই দেখুন আর একটা আমার ছোটো ভাই, আমার ছোটো ভাই মিনস অ্যাপাচির ছোটো ভাই। তো তো এখন হচ্ছে আমি আছি হচ্ছে দমদম রোডে। যারা যারা দমদম রোডের বিষয়ে জানে না তাদেরকে জানিয়ে দিই যে এটা হচ্ছে প্রচণ্ড কনজাস্টেড একটা রাস্তা। এই আমার আকাশ দেখে তো আমার খুবই নিজের ভয় লাগে যে আমার ফেরত আসার মধ্যে বৃষ্টি যাতে শুরু না হয়ে যায়। আমি বুঝি না ভাই, এরা হেলমেট ছাড়া কী করে রাস্তায় বেরিয়ে পড়ে। বুঝতেই পারছি না, গাড়িটার পাওয়ারও অনেক কমে গেছে। ইভেন কি আমার বাইকটা স্মুথও নয় একদম, কেমন একটা রাফ রাফ ফিলিংস আসছে বাইকটা চালাতে। আর আমার এরকম বাইকে কোনো প্রবলেম হলে আমার চালাতে খুবই অসহ্য ফিল হয়। তো যেরকম আমি আপনাদের বলেছিলাম লাস্ট ভিডিওতে যে আমি এবার থেকে সপ্তাহে মিনিমাম 2টো করে ভিডিও তো আপলোড করবই। তো আমি সেই প্ল্যানিংয়েই আছি, সেই হিসাবেই আমি শিডিউল করছি ভিডিও বানানোর, যাতে আপনাদের ইচ অ্যান্ড এভরি টাইম ভিডিও দিতে পারি। তো বাইকটা ঠিক হয়ে যাওয়ার পরে আমি বাইকটা পুরোপুরি রিস্টোর করছি এখন, বিকজ এটা অ্যারাউন্ড 10 ইয়ার্স হয়েছে। তো আমরা যেখানে যাচ্ছি এটা হচ্ছে সুকুমারদার গ্যারেজ। সুকুমারদা হচ্ছে আমার দেখা এখনো অবধি ওয়ান অফ দ্য বেস্ট মেকানিক। আর কলকাতার মধ্যে সুকুমারদাকে চেনে না যারা রাইডার্স আছে, এরকম এটা হতেই পারে না। কারণ সুকুমারদা ছোট বড় সব বাইকের কাজ করে। ইভেন কি সমস্ত বাইকে, সেটা ছোট হোক বা বড়, সেম প্রায়োরিটি দিয়ে কাজ করে। যে আপনি যদি ভাবেন যে আমার তো বড় বাইক নেই, সুকুমারদার কাছে গেলে সুকুমারদা কাজ করবে না, এটা একদমই ভুল। সুকুমারদা সমস্ত বাইককে নিজের মনে করে ভালোবেসে কাজ করে। সুকুমারদা একজন রাইডার, উনিও বহু জায়গাতে রাইড করেছে, ইভেন কি এখনও করছেও রাইড। আর সাথে উনি একজন খুব ভালো মেকানিকও। ওনার ওখানে আশিস বলে একজন আছে, সেও খুব ভালো, মানে ওখানে যে কজন আছে সবাই খুব ভালো কাজ করে। তো আফটার সুকুমারদা, আশিস ইজ দ্য বেস্ট মেকানিক অ্যাট দেয়ার। সো আমরা যাই হোক, প্রায় আর একটুখানি রাস্তা, প্রায় পৌঁছেই এসেছি।
দেখেছেন? দেখুন রাস্তার মধ্যে এবার দেখুন যেখান দিয়ে পারবে সেখান দিয়ে ঢুকিয়ে, দেখেছেন? এটাই হচ্ছে দমদম রোডের টোটোদের প্রবলেম। দমদম রোড কেন, আরও আমাদের এখানে দুখানা রাস্তা আছে যেখানে টোটোরা সেম জিনিস করে, সেম জিনিস, আর আপনারা তাকে কিছু বলতেও পারবেন না। বললেই তারা নিজেদের ইউনিয়নের লোকজনকে নিয়ে এসে ঝামেলা করা শুরু করে দেয়। দেখুন 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 এইখান দিয়ে গলে যাচ্ছে, এটা কিন্তু গলার রাস্তা না, বাট ওরা গলবো। ওই দেখুন সামনে একজন ঠিক ফাঁক ফোকর খুঁজছে কোথার দিয়ে গলতে পারবে বলে। দেখুন দেখুন গলে গেল, ঠিক গলে গেল। ওদের অ্যাকচুয়ালি রাস্তাটা হচ্ছে এই সামনে একটু এগিয়ে, ওখান থেকে ওরা ইউটার্ন নেবে, নিয়ে এইখানে যে স্ট্যান্ডটা আছে সেই স্ট্যান্ডে দাঁড়াবে। বাট না, ওদের এক্সট্রা ভাড়া, এক্সট্রা ইনকামের জন্য ওদেরকে এটা করতেই হয়। দেখুন এদিকে অটো, এটা হচ্ছে অটো স্ট্যান্ড। দেখুন এই একজন অটোর জন্যে রাস্তাটা ট্রাফিক জ্যাম, ট্রাফিক হয়ে গেছে, জ্যাম করে দিল। আর তাদের কোনো কিছু যায়ও আসে। তো কিছুদিন আগে আপনাদের একটা জিনিস দেখাই। কিছুদিন আগে আপনারা দেখেছিলেন আমি এই লুকিং গ্লাসগুলো লাগিয়েছিলাম। তাই আমি বলেছিলাম আপনাদেরকে আপনারা ট্রাই করতে পারেন, অ্যান্ড কিছু মাস পরে আমি আপনাদের একটা ফিডব্যাক দেবো। তো ভাই আমি তো আপনাদের বলবো যে এই লুকিং গ্লাসগুলো ইউজ করতে না, একদমই না। কারণ হচ্ছে যে এগুলো খুব তাড়াতাড়ি লুজ হয়ে যায়, আর এটাকে টাইট করার কোনো অপশানও নেই। মানে আপনার অ্যারাউন্ড আমার তখন নিয়েছিল হচ্ছে 450 কি 500 টাকার মতো। তো আপনার এই 450 কি 500 টাকা পুরোপুরি একদম ওয়েস্ট, মানে একদম পুরো আপনার জল। প্রথম 1-2 সপ্তাহ আপনি খুব মজা করবেন, বাট তারপরেই যখন এই রোদে জলে এটা থাকবে কিছুদিন পর থেকেই এটা নিজের অরিজিনাল ফর্মে চলে আসে, যেটা হচ্ছে লুজ হয়ে যাওয়া, টাইট না হওয়া, ঘুরে যাওয়া যেদিক সেদিক। দেখুন এখন আমি এটা সোজা করেছি, তো উইদিন 3-2 মিনিটসের মধ্যেই এটা আবার লুজ হয়ে যাবে। তো আমি রিসেন্টলি একটা নতুন লুকিং গ্লাস অর্ডার করেছি, সেটা আর কয়েকদিনের মধ্যেই চলে আসবে। একটু কস্টলি, বাট আমার মনে হয়েছে যে এটা ভালো লুকিং গ্লাস, আমার বাইকের স্টাইলটাকেও এনহ্যান্স করবে, অ্যান্ড আমার কী বলে যে প্রয়োজন সেটাকেও মেটাবে। তো যারা যারা চিড়িয়া মোড় দিক দিয়ে আসবেন, চিড়িয়া মোড় থেকে এসেই ফার্স্ট যে রাইট হ্যান্ড সাইডে আপনাদের যে সিগন্যালটা পড়ছে, সেটা আপনার লেফট হ্যান্ড সাইডে আপনাদের ঢুকে গেলেই আপনি শুধুমাত্র গ্যারেজ যেতে পারবেন। তো আমার দমদম দিয়ে আমি আসছি বলে আমার এটা রাইট হ্যান্ড সাইডে পড়ে। আর এই রাস্তাটায় প্রচুর বাম্পার, বড় বড় বাম্পার। তো যারাই আসবেন না কেন একটু সাবধানে আসবেন। যদি ভাবেন যে এরকম স্মুথ রাস্তা থেকে একটু আমি জোরে জোরে চালাবো, উড়ে উড়ে যাবো, তো তাহলে বাম্পারও রয়েছে আপনাকে উড়িয়ে পৌঁছে দেওয়ার জন্য। এই দেখুন একটা বাম্পার, আর বাম্পারগুলো ছোটো ছোটো বাম্পার না, বেশ ভালো বড় বড়ই বাম্পার। তো আমি এখানে সুকুমার গ্যারেজে বাইক দিয়ে দেওয়ার পরে আমাকে যেতে হবে অটো করে বাড়িতে। তো আমি অনেকটা হাঁটাহাঁটি করে অটো করে যেতে হবে। আর যাই হোক, বাড়িতে আমাকে যেতেই হবে, কান্নাকাটি করে কোনো লাভ নেই। আপনারা তো বাইক চলছে শুনতেই পাচ্ছেন খেড়া 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 করে আওয়াজটা। তো গাড়িতে কিসের জন্য এটা আওয়াজ হচ্ছিল আমি আশিসকে বলে যাব, এটাকে রেজলভ করে আমাকে এই 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 বন্ধুরা কি হয়েছে দেখেছেন? এক্ষুনি বাইকের আওয়াজ শুনে দৌড়ে আসে। তো এরকম দাঁড়িয়ে গেলে এরা আর কোনো ক্ষতি করে না বা আপনার পেছনে দৌড়াবেও না। আপনারা যদি এদেরকে ভয় পেয়ে আরও জোরে চালান, তো এরা আপনাদের পেছনে দৌড়াতে থাকবে, একটা অ্যাক্সিডেন্টের চান্স ক্রিয়েট হয়ে যায়। তো সবাইকে একটাই রিকোয়েস্ট, ওরা যদি এরকম করে দৌড়ে দৌড়ে আসে, প্লিজ আপনারা দাঁড়িয়ে পড়বেন আর ওদেরকে জিজ্ঞাসা করবেন কি হয়েছে না হয়েছে। তো ওরা নর্মালি চুপ করে যায়, কোনো ভয় পাওয়ার কিচ্ছু নেই। তো আমরা চলে এসেছি সুকুমারদার গ্যারেজে, আর যেটাই হচ্ছে সুকুমারদার গ্যারেজ।
সুকুমারদার গ্যারেজে আশিসের কাছে বাইকটা দিয়ে আসার পরে আমি অটো করে দমদম স্টেশন আসি। দমদম স্টেশন থেকে আবার অটো ধরে আমি বাড়ি ফিরি। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি অটো করে এখন বাড়ি যাচ্ছি। তো ওয়েদারটা খুবই ভালো ছিল এবং অনেক দিন পরে অটো চড়ে আমারও খুব ভালো লাগছে। আশিস বলেছে কাল আমাকে বাইকটা দিয়ে দেবে। তো কাল সকালে আমি আবার যাব সুকুমারদার গ্যারেজে, তো গিয়ে বাইকটা নিয়ে আসব। তো এখন আমি সকাল সকাল চলে এসেছি সুকুমারদার গ্যারেজে। তো এই যে দীপঙ্করের সাথে, আর ও এখন আইসক্রিম খাচ্ছে, সবাইকে খাওয়াচ্ছে। আর এখানে দেখতেই পাচ্ছ আমার বাইক, যেটা এই অবস্থায় রয়েছে। তো আমি বুঝতে পারছি যে বাইকে কী হয়েছে এখনো অবধি। আওয়াজ কেন এত হচ্ছে, বলছি সলভ হয়ে যাবে। আর এই দেখুন কাকা আইসক্রিম দিচ্ছে, যে ওয়েট করছে আইসক্রিমের জন্য। তো আপাতত আইসক্রিম নিয়ে নিয়েছি। অ্যান্ড ভাই আইসক্রিম খেতে খেতে আপনার ছোটোবেলার দিন মনে পড়ে যাচ্ছে। অ্যান্ড তোমরা দেখো আমরা এসেছি এই মহান স্কুটিটা করে, যে স্কুটি না আছে কোনো ব্রেক, না আছে কিছু। তো এখন আমরা সুকুমারদার গ্যারেজ থেকে বেরিয়ে গেছি। তো আমি আর দীপঙ্কর এসেছিলাম। তো এখন আমরা আবার ফেরত যাচ্ছি বাড়ির দিকে। তো আশিস নেই, যে অ্যাকচুয়ালি আমার স্কুটিটা ঠিক করছে। হ্যাঁ, তো আশিস নেই, যা বাসুরের বাইকটা দিচ্ছি, সিটি করতে পারি বাইকটা। তো দেখা যায় আশিসকে ফোন করছি, আমি একটু পরে বাড়িতে পাই। তো এখন এই স্কুটিটা নিয়ে বাড়ি পৌঁছাই আস্তে আস্তে, কারণ এটার যা ব্রেকের কন্ডিশন, না সামনের ব্রেক আছে না পেছনের ব্রেক আছে। বসার জন্য সিটটুকু আছে, এটাই আমাদের ভাগ্য ভালো। তো আপনাদের সাথে পরে দেখা হচ্ছে। ওকে, বুঝেছি ভাই। তো আলটিমেটলি বাইক আমার রেডি, ঠিক আছে। তো আমার সাথে সোনাই এসেছিলো, গাড়ি এখন নিয়ে ও যাবে, বিকজ আমি পুরোপুরি অফিস থেকে এসেছিলাম। এই হচ্ছে আমার বাইক। তো চলুন এবার দেখা যাক। বাইকের এখানে সুইচটাও ঠিক হয়ে গেছে। অ্যান্ড বাইকের বাইক কি সাউন্ড হয়েছে, জাস্ট কিছু বলার নেই। ঠিক আছে, বাইক জাস্ট পালাচ্ছে। আছিস, চলে এলাম। জাস্ট এরকম ঘুর ধার করে বাইক যেরকম পালাচ্ছে না ভাই, যে মানে ও ইয়ার শেট, মনে হয় বল রেসারটা চেঞ্জ করতে ভুলে গেছে আমার যতদূর মনে হচ্ছে। বাট ঠিক আছে, এবার জিজ্ঞাসা করেই নি আমি যে বল রেসারটা চেঞ্জ করেছে কি না। আমার যতদূর মনে হচ্ছে করেনি। বল রেসার চেঞ্জ করোনি? এই তো আওয়াজ হচ্ছে। ঠিক আছে, করেই দিতে একবারেই যেত। ঠিক আছে। তো ভাই আমার তো এখন গাড়িটা চালাতে মোটামুটি ভয় ভয় লাগছে। মানে ভয় ভয় মিন্স সত্যির ভয় ভয় লাগছে। তো কিছু এখন ব্রেক হয়ে গেছে একদম কুল, আর গাড়ি একদম ঝাকাস। গাড়ি চলছে ভাই পুরো মাখনের মতো। ও ভাই পুরো নতুনের মতো পুরো ফিলিংস আসছে, একদম পুরোপুরি নতুন। তো ভাই কিন্তু খরচাটাও অনেক বেশি হয়ে গেছে, এখনও অনেকগুলো খরচা বাকি। অ্যান্ড জাস্ট বিকজ অফ আমার অফিসের জন্যে আমি পুরোপুরি এটা দেখাতে পারিনি ভিডিওটা, যে পুরো বাইকে কি কাজ হয়েছে না হয়েছে। বাট যতটা আমি পেরেছি অফিসে এসে আমি সেটাকে কমপ্লিট করে দেওয়ার অফিস থেকে এসে বা ফ্রি টাইমে একবার করে হলেও এসে আমি কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করেছি। তো এখানে আমি এটি জাস্ট ওয়েট করি কিছুক্ষণ সোনাই আসার জন্যে। ওকে আমি বলে দিই যে বেরিয়ে যাওয়ার জন্যে। তো জাস্ট সোনাই চলে যাচ্ছে, সোনাইকে আমি বাই বলে দিয়েছি। তো ভাই প্ল্যানিং পুরো পোস্টপন, মানে চেঞ্জ। বিকজ আমার আজকে সব ফ্রেন্ডরা, ওরা যেখানে আড্ডা মারে ওখানে, মানে ওখানে যেসব আমার ফ্রেন্ড আছে তাদের কোনো একটা কমন ফ্রেন্ড আছে যারা যে বার্থডে।
তো আমি তাকে চিনি না, তো তার বার্থডের জন্য ওরা সবাই যাবে ওখানে। তো ভাই আমারকে যেতে হবে আজকে বাড়ি। অ্যান্ড বাড়িতে গিয়ে ফার্স্ট কাজ হচ্ছে আমার আজকে দুটো পার্সেল আসবে, সেই দুটো পার্সেলকে ওপেন করা। অ্যান্ড সেটা আপনাদের নেক্সট ভিডিওতে আমি বলবো যে কী পার্সেল আসছে। বিকজ আমার মনে হয় না এখনও অবধি কেউ অ্যাপাচির মধ্যে এরকম কোনো জিনিস লাগিয়েছে বলে, ঠিক আছে। আর আপনারা যারা যারা আমার ভিডিও দেখছেন বা দেখেন তাদের জন্য একটা ইনফরমেশান দিই, আমি বাইক তো আমার পুরোপুরি রেডি হয়ে গেছে, ইঞ্জিন পুরো একদম আমার রেডি, ওকে। অ্যান্ড সেকেন্ড থিং হচ্ছে যে আমি এবার বাইকে শুরু হবে বাইকে মডিফিকেশান, কালার চেঞ্জিং, এভরিথিং। তো যেই সমস্ত জিনিসগুলো এখন অবধি কেউ করেনি, অনেক এক্সাইটিং জিনিসপত্র যেগুলো আমি আমার বাইকের সাথে করব, বাইকে ইনস্টল করব। তো প্লিজ আপনারা ওয়েট করুন অ্যান্ড আমার সাথে ভিডিওতে থাকুন, ঠিক আছে। তো যারা যারা আমার ভিডিও দেখছেন প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। অ্যান্ড নতুন নতুন আপডেটের জন্য পাশে বেল আইকন আছে, ওটাকে ক্লিক করে দিন, যাতে আপনারা নতুন যে আমি ভিডিও ছাড়বো সেগুলোর আপডেট তাড়াতাড়ি পেয়ে যান। তো আজকের জন্য ভিডিও এইখানেই স্টপ করছি। ভালো থাকবেন, টাটা, বাই বাই।